কিন্তু আমি ওই জায়গাতে খুব হতাশ হয়েছি, নতুন কিছু আমি দেখতে পাইনি এখন পর্যন্ত। সেই পুরনো বিএনপিরই একটা নিউ ফেসের ভার্সন, কিংবা বিএনপি যে সমস্ত জায়গাতে ক্যান্ডিডেট সিলেক্ট করেছে, এতে তো বোঝা যায় যে তারা আসলে নতুনদেরকে কতটুকু জায়গা করে দিতে প্রস্তুত। ইভেন ধরেন ৪৫ জন ক্যান্ডিডেট, এর ভেতরে সম্ভবত ৪৩ জনই বিএনপির, যাদের খেলাপি ঋণের পরিমাণ ৫,০০০ কোটি টাকার উপরে। হয়তোবা খোঁজ নিলে মিডিয়া বের করতে পারবে যে ওই ৪৫টা কিংবা ৪৩টা আসনের ভেতরে হয়তোবা ৩০টাতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, যাদেরকে বিএনপি দল থেকে বহিষ্কার করছে, তারা হয়তো খেলাপি না। তার মানে আসলে বিএনপি কাদেরকে জায়গা করে দিতে চায়? সেই পুরনো সিস্টেম, পুরনোদেরকে। পুরনো মানে হচ্ছে সে শুধু বয়সে পুরনো, আওয়ামী লীগের নেতা না, বিএনপির নেতা। আমি বয়সে পুরনোর কথা বলছি না, আমি বলছি যে সেই পুরনো ধ্যান, পুরনো ধারণা, মানে নতুনকে ধরেন স্বাগতম জানানোর যে ধরেন জড়তা কিংবা ধরেন যে কনজারভেটিভনেস, সেইটা বিএনপির মধ্যে দেখা গেছে। আর চাঁদাবাজির ব্যাপারে ধরেন এগুলো তো আলাদা করে বলার কিছু নাই। আমরা জানি যে বাংলাদেশের পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করে কিভাবে চাঁদাবাজি থেকে শুরু করে ব্যাংক লুট পর্যন্ত সবটা হয়। এগুলো কাদের, মানে কারা দখল রাখতে পারে, কারণ ওই মাসল পাওয়ারের পলিটিক্সটা কারা করতে পারে, এটা বাংলাদেশে জানে। আমি জাস্ট এখানে একটা ছোট্ট রিপোর্ট, আজকে যে একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট সার্কুলেট হয়েছে, এটা একটু এখানে উল্লেখ করতে চাই। কারণ যেভাবে হয়, যে ফ্রেমিংগুলো এমনভাবে হয় যে অ্যাজ ইফ বাংলাদেশটা ধরেন মনে করেন যে আমরা গত ১-১.৫ বছরে সব খেয়াল করছি যে যা কিছু ঘটে সব কিছুর পেছনে এনসিপি আছে, এরকম একটা জিনিস কিন্তু আমাদেরকে প্রতিদিন এই ট্রমা নিয়ে কাটাইতে হয়। কিন্তু আজকে একটা ইন্টারেস্টিং রিপোর্ট টিআইবির একটা গবেষণায় এসছে, ৬০০র মতো সহিংসতার ঘটনা ঘটেছে, রাজনৈতিক সহিংসতা, যার ৯১% বিএনপি দ্বারা সংগঠিত। টিআইবি বলতেছে, এটা আমাদের কথা না, টিআইবি বলতেছে। এখন টিআইবিকে আপনি রিজন করেন, সেটা অন্য ব্যাপার। এটা মিডিয়ার মাধ্যমে আমরা জানছি, আমরা টিআইবির কাছ থেকে সরাসরি জানি, টিআইবি মিডিয়াকে জানিয়েছে। তার মানে এখানে আওয়ামী লীগের একটা পার্সেন্ট, মনে হয় 14% না কত, মানে 7% না কত পার্সেন্ট জড়িত। মজার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ধরেন মানে পুরনো রাজনীতির ভেতরে যখন আপনি পাওয়ারে আসেন কিংবা নেক্সট টু পাওয়ার, পলিটিক্যাল পাওয়ারটা হচ্ছে ওইটাই হচ্ছে ধরেন এই যে যারাই সহিংসতাটা করলেন, 500-র উপরে সহিংসতা যারা করলেন, এনারাই কিন্তু 2 বছর আগে ধান খেতে ঘুমাইছে, এনারাই কিন্তু বাড়িঘরে যেতে পারে নাই, এনারাই ধরেন ঢাকা শহরে ধরেন পাঠা উবার চালাইছে, কেউ কেউ রিক্সাও চালাইছে, এনারাই কিন্তু চালাইছে। যেমন আমি অনেক মানুষকে চিনি, বিএনপি করতো, ঢাকা এসে হয়তো বা ধরেন কোনো একটা ছোটোখাটো কাজ করতো। একজনের ব্যাপারে সেদিন শুনলাম এরকম, সে একটা গাড়ি কোনোভাবে ধারটার করে গাড়ি কিনে উবার চালাইতো, যেই 5ই আগস্ট ঘটে গেছে গাড়ি বিক্রি করে দিয়ে এলাকায় চলে গেছে, এখন সে নাকি কয়েক কোটি টাকার মালিক। তার মানে এই যে এখানে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, রেন্ট সিকিং ইকোনমি আছে, যে পলিটিক্যাল পাওয়ারকে ব্যবহার করা, মাসল তৈরি করা, এখান থেকে আসলে মানে মানি উৎপাদন হয়। ওই মানির ভাগবাটোয়ারা বিভিন্ন জায়গাতে আছে। এইটাই আসলে চাঁদাবাজি হয়েছে, এটা একটা রেটরিক, কিন্তু এটার একটা বড় লম্বা ব্যাখ্যা আছে। সো এই জায়গাগুলোর সাথে তো ধরেন মানে ওই রাজনীতি যদি আমাদের করতে হয়, জায়গাগুলোর সাথে তো দ্বিমত মানে থাকার সুযোগ নাই। আরেকটা পয়েন্ট, আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে খুব ব্যক্তিগত আক্রমণ হচ্ছে।